পনিরের যত রেসিপি আছে তার মধ্যে চিলি পনিরের রেসিপি আমার কাছে সবথেকে সহজ একটা রেসিপি লাগে। তো আজকে চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে একটা টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামকে কিউব আকারে কেটে নিয়েছি, আর 5-6টা রসুনকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 2টো সবুজ লঙ্কা নিয়েছি, আর 1 টুকরো আদাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে 1.5 লিটার দুধে যতটা পনির হয় ততটা পনির আমি বানিয়ে নিয়েছি, আর এগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। তো পনিরটাকে প্রথমে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো কর্নফ্লোর দিয়ে পনিরটাকে একটু মাখিয়ে রেখে দেব। এবারে এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়ে ওই কেটে রাখা আর মেখে রাখা পনিরগুলোকে এখানে দিয়ে দেব। এপিট ওপিট করে ভালো করে এগুলো ভেজে নেব। রেস্টুরেন্টে বা অনেকেই কিন্তু সাদা তেলেই চিলি পনিরটা বানায়, তো আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি আর সর্ষের তেলটা আমার কাছে একটু হেলদি লাগে বলে আমি সর্ষের তেলেই বানাচ্ছি। তো এখানে আবার কড়াইতে সর্ষের তেল দেব, তারপরে যে কেটে রাখার রসুনগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করব। রসুনগুলো একটু লালচে হয়ে যাওয়ার পরে বাকি যে সবজিটা আছে ক্যাপসিকাম, টমেটো, আদা, পেঁয়াজ সেগুলোকে এখানে অ্যাড করব, লঙ্কাটাও এখানে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে কিন্তু এখানে পরিমাণ মতো নুন দেব, তারপরে 4 থেকে 5 মিনিট এটা লো আঁচে ঢাকা দিয়ে হতে দেব। এতে কি হবে বলো তো, যদি নুনটা দেওয়া থাকে আর ঢাকা দিয়ে দিই তাহলে সবজিগুলো একটু সফট হয়ে যায়। এবারে দেখো একটু জল নিয়েছি, তাতে 1 চামচ মতো কর্নফ্লোর, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো এখানে ভিনিগার অ্যাড করে এতে দিয়ে দেব। তারপর একে একে সসগুলো দেব, মানে টমেটো সস 1 চামচ আর 1 চামচ মতো সয়া সস অ্যাড করব। তারপরে এটাকে একটুখানি নাড়াচাড়া করব, তারপরেই কিন্তু এখানে জলটা অ্যাড করব। চিলি পনির খুব বেশি কিন্তু গ্রেভি হয় না, তো সেই জন্য এখানে জলের পরিমাণটা কমই দেব। আর জলটা দেওয়ার পরে কিন্তু আঁচটাকে আমি এখানে মানে গ্যাসের ফ্লেমটাকে এখানে হাই করে দেব। আর গ্যাসের ফ্লেম হাই করে দেওয়ার পরে পনিরটাকে এখানে অ্যাড করে দেব। জাস্ট 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এটাকে কুক হতে দেব, তারপরেই গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দেব। ব্যাস, এখানে আমার চিলি পনির রেডি। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম, নুনটা আমার একটু কম মনে হয়েছিল, তাই পরে একটু নুনটা অ্যাড করেছিলাম। দেখো দেখতে লাগছে না একদম রেস্টুরেন্টের মতো, খেতেও একদম রেস্টুরেন্টের মতো লাগে, আর খুব ইজি এটা বানানো। তো একবার এইভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো।